ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যার যার উপরে হজ ফরজ হয়ে যায়, ফালিয়াতাজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে হজ আদায় করে ফেলে, অবিলম্বে হজ আদায় করে ফেলে, সে যেন দেরি না করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, হয়তোবা সে অসুস্থ হয়ে যাইতে পারে। হয়ে যাইতে পারে না? হজ ফরজ হওয়ার পরে আমার উম্মত শুনো, হয়তোবা তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, অথবা আল্লাহ নবী বলেন অতুদিল্লুদ্দাল্লাহ, হজের জন্য যে টাকাটা রাখছো, যে সম্পদ রাখছো, ওই সম্পদটা হয়তো নষ্ট হয়ে যাইতে পারে, হয়তো চুরি হয়ে যাইতে পারে, অথবা হারিয়ে যাইতে পারে। কাজেই দেরি করো না। যেই বছর তোমাদের উপরে হজ ফরজ হয়, ওই বছরেই হজ আদায় করে নাও, কারণ ওই তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, অথবা তোমার হজের টাকাটা চুরি হয়ে যাইতে পারে, অথবা নবী বলেন আও তারিদুল হাজা, অথবা তোমার এমন এমন প্রয়োজন হইতে পারে, যেই প্রয়োজনের কারণে তুমি হজের টাকাটা খরচ করে ফেলতে পারো। এই কারণে তুমি দেরি করো না। যেই বছর তোমার উপরে হজ ফরজ হয়ে যায়, ওই বছরেই তুমি হজ আদায় করে না, দেরি করো না তুমি। দেখেন না, বাস্তব প্রমাণ তো করোনা। করোনার সময় কত মানুষের টানা 6 মাস 7 মাস কোনো চাকরি ছিল না, জমানো টাকাগুলো আস্তে আস্তে খাইছে। তো নবীজি বুঝাইতে চাইছে যে এমন একটা সময় তোমার উপরে যেই বছর হজ ফরজ হয়, ওই বছরই তুমি হজ আদায় করে নাও, দেরি করো না, হজের ব্যাপারে দেরি করো না। কারণ হয়তোবা তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, অথবা তোমার সম্পদটা নষ্ট হয়ে যাইতে পারে, অথবা তোমার কোনো বেশি প্রয়োজন হইতে পারে। এই কারণে তুমি চাইলেও তখন আর হজ করতে পারবা না। ওই সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আগেই তুমি হজ আদায় করে